সেনের সেই কবিতাটির কথা মনে পড়ে গেল। বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়াই, কুড়ের ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অটলিকায় পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। হাই গাইস, আমি বাবু। এসজে চলতি কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশ সুন্দরভাবে জীবনযাপন করুন, এই প্রত্যাশায় আমি বাবু এসজে চলতি কথার পক্ষ থেকে আবারও অনেক অনেক আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে অভিনন্দন জানাচ্ছি নতুন এক অনুপ্রেরণা নিয়ে। আজকে অভিনন্দন জানাচ্ছি নতুন এক মোটিভেশনাল কথা নিয়ে অথবা ইমোশনাল কথা নিয়ে। যে যাই বলেন না কেন, আজকে কথা বলছি অন্য একটি দেশের বিষয় নিয়ে। সেটি হচ্ছে সবার মোটামুটি রবার্ট, মনে হয় সবাই চেনেন রবার্ট মুগাবেকে। 1980 সালে যখন জিম্বাবুয়ে স্বাধীন হয় তখন থেকে তিনি মোটামুটি প্রভাবশালী একজন রাজনীতিবিদ ছিলেন এবং রাজনীতির নেতা ছিলেন। 1987 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন জিম্বাবুয়ে এবং স্বাধীন রাষ্ট্রপতি একমাত্র তিনি ছিলেন, যিনি রবার্ট মুগাবে। তার কিছু উক্তি আমার কাছে মনে পড়ছে, এই কারণে আপনাকে রবার্ট মুগাবের কিছু কথা বলছি। যখন বলা হচ্ছে, যখন আপনি একটি ভালো কোম্পানিতে জব করেন অথবা ভালো যে কোনো কাজ করেন না কেন, যদি মাসের সঠিক সময় যদি আপনার বেতন আসে, তবে আপনি সুন্দরভাবে মুরগির মাংস দিয়ে আপনার সংসার চালাতে পারেন। আর যদি সঠিক সময় বেতন না আসে, কিছুটা বিলম্ব হয়, তবে আপনি কিছুটা কষ্ট হলেও কিন্তু সুন্দর আকারেই জীবনযাপন করতে পারেন। কিন্তু যখন একবারে আপনি নিরুপায় হয়ে যান, যখন চাকরি থাকে না বা আর্থিক কোনো সহযোগিতা পাওয়ার কোনো আশা থাকে না অথবা কোনো জায়গা থেকে আর্ন করার কোনো ব্যবস্থা থাকে না, তখন আপনি মুক্তব্যে পড়েন এবং সে সময় নানান ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনার জীবনে চরম একটি দুর্ভোগ চলে আসে। তাই রবার্ট মুগাবে যে কথাটি বলেছেন, সেটি সুন্দর একটি কথা বলেছেন এবং আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেছেন। আসলে তারা রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের কথাই আলাদা। তারা বিজ্ঞ রাজনীতিবিদ এবং স্বাধীন রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, যা বলেন না কেন, সে ছিলেন। তেমন তার কথা, যদি আপনি কিছু করতে চান তবে নিজেই কর্মসংস্থানের ব্যবস্থা করুন। যদি আপনি কিছু করতেই চান তবে আপনি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আজকে আপনার শরীরে শক্তি আছে, আপনি চাকরি করে যাচ্ছেন। আপনি চাকরি কতদিন করবেন? যতদিন শরীরে শক্তি আছে ততদিন। কিন্তু আপনি যদি কোনো কিছুর যদি বীজ বপন করে রাখেন, কোনো কিছু কর্মসংস্থানের বীজ বপন করে রাখেন, তবে অবশ্যই সেটি ফল দেবে। যখন ফল দেবে তখন আপনি একটি কর্মসংস্থানের বীজ রোপণ করবেন, সে ধীরে ধীরে যখন বড় হবে, তখন আপনার শরীরের শক্তি ধীরে ধীরে কমা শুরু হবে। তখন আপনি এই কর্মসংস্থান থেকে নতুন আঙ্গিকে, নতুন উদ্দীপনায়, নতুন ভাবে নিজের জীবন গঠন করতে পারবেন। কিন্তু চাকরির উপর যদি নির্ভর হয়ে থাকেন, তবে কখনোই সম্ভব নয়। তাই অবশ্যই আমাদেরকে প্রতিজনকে নিজেই একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং কিছু ব্যক্তিকেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে লাগবে। তবে হয়তোবা নিজের উন্নতি আসবে এবং নিজের সংসারের উন্নতি আসবে, অন্যের সংসারের উন্নতি আসবে, ইভেন রাষ্ট্রের উন্নতি আসবে। তবেই তো হবে একটি সোনার বাংলাদেশ, তবেই হবে সুন্দর একটি দেশ। রবার্ট মুগাবের মতো বলতে হয়, চাকরির পিছনে না ছুটে যদি আমরা কর্মসংস্থানের পিছনে ছুটি, তবে অবশ্যই আমাদের জীবন থেকে আমরা অনেক কিছু পাবো, যেগুলো আমরা পাইনি বা হারিয়েছি বা পাওয়ার আশা রাখি না। আজকে আমার শরীরে শক্তি আছে, আমি জব করে যাচ্ছি, কালকে যখন আরো বয়স হবে, আরো নিয়ে পড়বো, তখন আমাকে কিন্তু আর কোম্পানি রাখবে না, আমাকে কিন্তু সরকার রাখবে না, আমাকে কিন্তু কেউ রাখবে না কাজে। তখন আমাকে নিয়ে ভাবতে হবে। তাই শরীরে শক্তি থাকা অবস্থায় নিজেকে নিয়ে ভাবুন, পরিবেশ সমাজকে নিয়ে ভাবুন এবং রাষ্ট্রকে নিয়ে ভাবুন। তবে হয়তো উন্নত শিখরে উঠবে আমি, আপনি, আমার দেশ। তবে হবে স্বাধীন বাংলাদেশ, তবে হবে স্বাধীনতার মধ্যেই আপনি থাকবেন, তবে আপনি একটি প্রতিষ্ঠানের মালিক হবেন, তবে আমাদের সফলতা আসবে জীবনে এবং সফলতা আসবে অন্যান্য মানুষের পরিবারে। তাই আমি ভাবু, এই যে ফালতু কথায় আজকে হুট করে রবার্ট মুগাবের কথা
চলে আসলো জিম্বাবুয়ের যিনি প্রেসিডেন্ট ছিলেন। আবারও বলে দিচ্ছি, 1987 সাল থেকে 2017 সাল পর্যন্ত উনি একটি রাষ্ট্রের প্রধান হয়েছিলেন। তো যাই হোক, উনি সেই ব্যক্তি না, অনেক বড় মাপের ব্যক্তি, অনেক বড় মাপের লিডার, অনেক বড় মাপের সে প্রেসিডেন্ট। তো আমরা নিজেরাই চাবো আমাদের জীবন থেকে আমরা সুন্দর আকারে নিজের জীবন গড়ব এবং মানুষকে উপকার করার শেখাবো। ঠিক তদরূপ আবারও সেই আপনার রজনীকান্ত সেনের সেই কবিতার কথা মনে পড়ে গেল। বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়াই, কুড়ের ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অটলিকায় পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। ঠিক আমাদেরকে আমাদের নিজের কর্মসংস্থান তৈরি করে নতুন আঙ্গিকে নতুন ভাবে আমাদের জীবনটি আমরা তৈরি করে নিতে পারি, এই প্রত্যাশায়, এই আশায় আমি বাবু এস ফালতু কথায় আজ এই পর্যন্ত। আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো আঙ্গিকে, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সাবধান থাকুন এবং অবশ্যই 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 ভালো থাকুন। আল্লাহ হাফেজ।